চাঁদাবাজি বলেন, এটা থেকে বরিশালের মানুষ মুক্তি পাবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর বাকিটা আমাকে যারা দেখবেন তারা লিখবেন এবং বলবেন আমি ভুল বলছি কিনা। সিটির মেয়র অনেককে আপনারা দেখেছেন আসছে গেছে, সেক্ষেত্রে যেটা একটা ইসলামিক কান্ট্রি, জনগণের কথা আমার না, বরিশালের জনগণের এবং সাধারণ মানুষের যান মাল নিরাপত্তার জন্য শাহেক চরমোনাই যথেষ্ট। আপনারা দেখেছেন ভোট দিয়েছে শাহেককে, চরমোনাইর পীরকে, এবং মানুষের ভোটে সে একজন নির্বাচিত মেয়র হয়েছেন, কিন্তু সে ডিক্লেয়ার পায় নাই। চরমোনাই শুধু বাংলাদেশেই না, এশিয়ার ভিতরে আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। তো এরকমের একজন সিটি কর্পোরেশনের মেয়র বাংলাদেশের মানুষ এবং বরিশালের বিশেষ করে মানুষ দেখতে চায়। প্রধান হিসেবে আছেন ডক্টর ইউনূস, তাকে দ্বিতীয় কিছু বলতে হবে না, কারণ সে শুধু বাংলাদেশ না, সে তামাম বিশ্বের খবর রাখে। সেক্ষেত্রে আমি বলতে চাই, যদি আপনারা এটাকে বিশ্লেষণ করেন কিংবা নাই করেন, যদি আপনি এখনো সেটার কাগজ আছে, ভোটার লিস্ট আছে এবং সেই কপি আছে, সেটা দেখে যদি আমি মনে করি এক দ্বিধায় মানে দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে শাহেককে নির্বাচিত করা উচিত এবং তাকে সিটির দায়িত্বটা দেওয়া হোক। এটা বরিশাল বিভাগের তথাপিও বরিশালের যে সব জায়গাতে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সব কিছু দিয়েও 500, 700, 2000, 5000 মানুষকে মেনটেন করতে পারে না। সেখানে চরমোনাইতে কমপক্ষে লোক হয় 20 লাখ, আমি কম বললাম 20 লাখ। সে 20 লাখ লোককে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের কোনো পুলিশ প্রোটোকলের প্রয়োজন হয় না। তার মতন মানুষ যদি বরিশালের সিটির মেয়র হয়, এক কথায় মাদক বলেন, ইফটিজিং বলেন, যে দেশে 80% মুসলমান এবং সে একজন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কেন তাকে ডিক্লেয়ার দেওয়া হলো না? আমার সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নটা থাকবে এবং অতি অবিলম্বে শাহেক চরমোনাইকে, পীর সাহেবকে নির্বাচিত ঘোষণা করা হোক, এটা আমার জোর দাবি। বাংলাদেশের সাধারণ জনতা এবং মুসলিম জনতার পক্ষ থেকে ডক্টর ইউনূস সহ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান পর্যায়ে যারা আছেন, উপরস্থ কর্মকর্তা যারা আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, অনুরোধ থাকবে শাহেক চরমোনাইকে অতি অবলম্বে বরিশাল সিটির মেয়র হিসেবে আমরা দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।